নোয়াখালীতে সকাল থেকে টানা বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যার শঙ্কা। এদিকে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকায় হাতিয়ার সাথে সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। বিস্তারিত জানাতে নোয়াখালীর মাইজদি থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান। জাহান, এই যে বন্যা মোকাবেলায় কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানাবেন। আমি দাঁড়িয়ে আছি নোয়াখালীর মাইজদিতে। এখানে সকাল 6টা থেকে যে একটানা বৃষ্টি শুরু হয়েছে সেটি এখনো চলছে। পাশাপাশি এই বৃষ্টির সাথে ঝড়ো বাতাস আছে। এখানে বন্যার যে সংখ্যাটা দেখা দিয়েছে, আপনাকে জানিয়ে রাখি, এর আগে 2024-এর আগস্টে যে বন্যাটা শুরু হয়ে সেপ্টেম্বর, প্রায় 1.5 মাস ব্যাপী নোয়াখালীতে যে দীর্ঘস্থায়ী একটা বন্যা ছিল, সে বন্যাটা যে সেপ্টেম্বরে যে বন্যাটা শেষ হয়েছে সেটি 2025-এর মে মাসে যে গত সপ্তাহ নোয়াখালীতে একদিনে ভারী বর্ষণ হয়েছে। সেখানে একদিনে 212 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই বছরের সর্বোচ্চ বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। পাশাপাশি আজ সকাল থেকে যে বৃষ্টিটা শুরু হয়েছে, সাধারণ মানুষের মাঝে আবারও যে বন্যার সংখ্যাটা দেখা দিয়েছে। তো এখানে জেলা প্রশাসনের আমি কথা বলেছি, তাদের এখনো বন্যা বিষয়ে এখনো কোনো ধরনের প্রস্তুতির লক্ষণ দেখা যায়নি। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ওইদিকে বঙ্গোপসাগরের যে সুস্পষ্ট লঘুচাপটির কারণে হাতিয়ার বিশেষ করে নিজুম দ্বীপ যে ইউনিয়নটি সেটির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাশাপাশি হাতিয়ার সাথে নোয়াখালীর সদস্য সহ সারা দেশের সাথে গতকাল থেকেই এখানে নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। এখানে আমি হাতিয়া নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টি জানিয়েছেন যে সাধারণ মানুষের যে যানমাল রক্ষার্থে যে সাগর উত্তাল, বিশেষ করে মেঘনা নদী দিয়েই নোয়াখালী থেকে হাতিয়া এবং সারা দেশের সাথে যোগাযোগ রক্ষা করা হয়, সেটি এখন বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে পারগেসে থাকার অনুরোধ জানানো হচ্ছে। আর এ হচ্ছে নোয়াখালী থেকে বন্যার সংখ্যা এবং বিশেষ করে যে নোয়াখালীর সাথে হাতিয়া এবং সারা দেশের সাথে যে যোগাযোগ বিচ্ছিন্ন, সে নিয়ে আমার কাছে সর্বশেষ। শাকিলা।